দেহ মোরে সজনী তোরা। ওয়াজের সাথে গজল মিলেনি বাজান? কন কন কন। সাজিয়ে গজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দেহ মোরে, সাজিয়ে গজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দেহ মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন সাদা কাফন আমায় পড়াইতে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে, সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথাটা যে কত কঠিন বুঝাইতে পারতাম না, কথাটা যে কত কঠিন বুঝাইতে পারতাম না। সাজিয়া গুজাইয়া দে আমারে। মসজিদের খাট মসজিদের জায়গায় পড়ে আছে, একটা দিন মনের ভিতরে জাগ্রত হলো না, এই খাটটাই তো আমার আসল পালকি। কথা কোন ঠিক কিনা? এই খাটের উপরে আরোহণ করে আমাকে আসল বাড়ি নিয়ে যাবে। এবার ইমানদারকে বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছো, সামনে তাকাও। সামনে তাকাইয়া দেখবে ইমানদারের জাহান্নামের আগুন জ্বলতেছে। ইমানদারে বলবে আমি এত সুন্দর করে উত্তর দিলাম, জাহান্নামের আগুন কেন আমার ভাগ্যে? এবার ফেরেশতারা বলবে যদি উত্তর দিতে না পারতাম তোমার ঠিকানাটা হইতো ওই জাহান্নাম। এখন উত্তর যেহেতু দিয়েছো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারে আমার প্রেমিকটা কেমনে মাটির বিছানায় থাকবা? মুমিনহা নুখরিজুকুম তাওবাতান উখরা। এই মাটি থেকে কিয়ামত পর্যন্ত আমার প্রেমিক এই কবরের মধ্যে ঘুমাইবে। এরপর আমার প্রেমিক কেমনে থাকবে? তাড়াতাড়ি জান্নাতে যা, যাইয়া সুন্দর একটা জান্নাতি গালি চাই না আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দে। জুরি কন্যা সুবহানাল্লাহ। ইমানদার ওই বিছানার মধ্যে শুয়ে যাবে। এবার ডান কাতে যাবে, যাইয়া দেখবে এত সুন্দর একটা আলো জ্বলতেছে। জুরে কোন কি জ্বলতেছে? এবার ইমানদারে বলবে আলো রে, আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কেমন করে আমার কবরের ভিতরে ঢুকলা? তুমি কে গো? ওই আলোর জবান খুললা যাবে, ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর জোরে কর না আল্লাহু আকবার। আমি যে বলছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা ইমানদার আর নেক আমল করে তারা সফল কাম। এবারে কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার একটা কথা মনে রাখবেন, এরপরে ইমানদারে এই এইভাবে ডান কাঁধে শুইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেগুন কাঠের খাটে শুইলে কি ঘুম আসে? মাঝে মাঝে গৈরান লাগে না? ডাইন কাতে নাকি শুইলে ঘুমাই জায়গা? ডাইন কাতে যাবা, আল্লাহ যখন জান্নাতে গালিসা দিব, দেওয়ার পরে কি ঘুমাই যাবো গা? একটা খেলা আছে না, ডাইন কাতে যাওয়ার পরে দেখবে আলো জ্বলতেছে, কই তুমি কেডা? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল।
সুবহানাল্লাহ, এটার নাম নেই সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কোন কি লেগা। এরপর ইমানদার আবার বাম কাতে আইব, দেখবে আরেকটা আলো জ্বলতেছে। যে গাইব তুমি কেডা, কামার চিনো না, আমিলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই যে হাফেজ, এই হাফেজের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ডাইল্লা দিছে। এই হাফেজের সিনাটারে আল্লাহ লোহে মাহফুজের আয়না বানাই দিছে। কোরআন শরীফ পড়লে লাভ আসেনি? এই যে 6টা ছেলে এলাকা থেকে হাফেজ হইল, এটা কি এলাকার জন্য দুর্নাম না সুনাম? যে বেড আপনার কাছে কেমন লাগে আমি জানি না, এই ছেলেটা হাফেজ হইছে, আব্বা আম্মা আছে আছে, আপনার কাছে কেমন লাগে জানি না, তার আম্মা আব্বা সারা দিন ধরে অপেক্ষা করতেছে তাই রোজর আইব, আইলে আমার ফুতেরে ফাগরি ভরাইবো, হাজার হাজার লোকের সামনে ফাগরি ভরাইবো, আমার ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করছো আল্লাহ। এইভাবে বাপ মার অন্তরটা আনন্দে আজকে আত্মহারা, কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা কোরআনের পাখি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত সে কোরআনটাকে ধৈর্য রাখার তৌফিক দান করে, আমিন কোন। মৃত্যুর আগ পর্যন্ত কোরআন অনুযায়ী যেন তার জীবনটারে সাজাইয়া বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারে। এই হাফেজটাই যেন তার আপন জনরে 20 জনের সুপারিশ করে বেহেশতে নিতে পারে, সেই তৌফিক দান করুন। এরপর ইমানদার কবরের মধ্যে ঘুমাইব, এমন একটা ঘুম দিব কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো। আজ থেকে প্রায় কয়েকশো কোটি বছর আগে যারা মারা গেছে এরা কবর আসেনি, যারা বেহেশতি এরা ঘুমায় দিছে। আর যারা দুজুকি কবরে গেলে রাসূল বলতেছেন কবরের ভিতরে বেনামাজির 3টা শাস্তি ভয়ঙ্কর। কোন নামাজি? কথা কোন কোন নামাজি? মোবাইল টিপে সারা রাত, ফজর আজানটা যখন দে হাতে ঘুমে যা। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা শুনছিনি? মুয়াজ্জিন কইছে ঘুম থেকে আর নামাজ থেকে ঘুম উত্তম। আর হে ঘরের ভিতরে মোবাইল টিপে টিপে মুয়াজ্জিন দেখো নামাজ থেকে ঘুম উত্তম। হ্যাঁ, মোবাইলে সুন্দর করে চার্জ দিয়া পর ইচ্ছা মতো ঘুমা, যাতে আজানের আওয়াজটা কানে না এ। এই জন্য রাসূল বলছেন বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো কবরের যে 2 পাশের মাটি আছে এই মাটিটা চিপা হয়ে যাবে, এমন চিপা হবে এক পাশের হাড্ডি আরেক পাশে চাপা দিয়া ঢুকায় ফেলাইব। বেনামাজির 1 নম্বর শাস্তি কবরটা ছোট করে দিবে, এমন চাপ মারবে এক পাশের হাড্ডি আরেক পাশে ঢুকে যাবে। তখন বান্দা বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি জানতাম যে এত কষ্ট, জীবনও নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে ফাটাও আমরা নামাজ পড়বো। আপনারা বলেন তো এই নামাজ পড়লে কি লাভ হইব? এই কথা বললে কি সেদিন লাভ হইব? 2 নম্বর শাস্তি বেনামাজির কবরের ভিতরে 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকাই দেওয়া হবে। এই বালিয়া টিলা যদি আগুন লাগে, মানুষ যদি পানি দিয়ে নিভাইতে না পারে, তাহলে ফায়ার সার্ভিস আসবে আগুনটা নিভাইতো। মানে আপনার বাড়ির পাশে যে গুরুস্থানে যে আপনার বাপরে শোয়াইলেন, ওই গুরুস্থানের ভিতরে যে কবরে জ্বলতেছে, আপনি কি নিভাইবার কোনো সুযোগ আছে? আপনার বাবা কি কবর থেকে বলার কোনো সুযোগ আছে? তাইলে বোঝা গেল এই পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, টাকার ভাগ নেয়, কিন্তু মরণের ভাগ কেউ, কবরের কষ্টের ভাগও কেউ নেয় না। তাইলে যার যার কবর তার তার, কথা কোন ঠিক না? এই কবরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? আরেকটা কথা কই, কি আওয়াজ কিসের? বাইক। আপনারা মনে কষ্ট হইতেছে না? বেশি লম্বা করতাম না, তবে ওয়াজ শুরুর থেকে আমি শুরু করছি, কোন গল্প কাহিনী